নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। এনজেপি থেকে 63.7 কিলোমিটার দূরে অবস্থিত কুয়াশা ঘেরা পাহাড়ি গ্রাম তাগদা। গাড়ি নিয়ে আসতে সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিট মতন। অবশ্য যদি আপনি কোথাও না থেমে আসেন তবেই, কিন্তু ট্রেন থেকে নেমে ব্রেকফাস্ট করতে সেবক বাজারের কাছে যে রেস্তোরাঁগুলো রয়েছে সেখানে দাঁড়িয়ে একটু চা মোমো সেবন করলে সময় আরও একটু বেশি তো লাগবেই। তারপর ধরুন পথের পাশে যদি ছবির মতন সুন্দর তিস্তা ভ্যালি টি এস্টেট পড়ে, তাহলে তো আপনি গাড়ি থেকে একবার নামবেনই। জানেন তো, ঠিক এমনটাই হয়েছিল আমাদের সাথে। আমরা কয়েকজন কলকাতার ট্রাভেল ব্লগার্স চলেছি তাগদায় শিবাজিদার লিজ নেওয়া বাংলোটা দেখতে। আগের পর্বে এই যাত্রার বিস্তারিত গল্প বলেছি, যদি না দেখেন তাহলে অতি অবশ্যই সেই পর্বটা দেখবেন। আজকের পর্বে আমরা দেখব সবুজ সুন্দর তাগদা গ্রাম। কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না তাগদা থেকে, তাই পাহাড় দেখতে আসা পর্যটকের আলগা ভিড় আপনি এখানে পাবেন না। সুপ্রভাত, আজকে 7 তারিখ, 7ই সেপ্টেম্বর। গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, কিছু কিছু দেখিয়েছিলাম, তো আজকে কিন্তু সেই হিসেবে পুরোপুরি ক্লিয়ার হয়নি। তাহলেও যতটুকু ক্লিয়ার হয়েছে তার মধ্যেও জায়গাটা বেশ ভালো লাগছে, দারুণ সুন্দর। এই যে একটু একটু বৃষ্টি হয়েছে আগে, বা একটুখানি ভেজা ভেজা আছে, এটা আবার আলাদা একটা বিউটি। এখন বাজে 7টার আশেপাশে। একটু চারপাশটা একটু ঘুরে দেখি, কিছু কিছু পাখি দেখা যাচ্ছে, তো সেটা আরও ভালো করে দেখার চেষ্টা করব। দুজনেই বেরিয়েছি আমরা, তারপরে ফিরে ব্রেকফাস্ট। তবে জমজমাট ট্যুর তো চলছেই। চলুন চারপাশটা একটু দেখে আসি। যেখানটা জঙ্গলের ভেতরের যে দিকটা রয়েছে সেই দিকটাতেও একটু যাই। ওই প্রাইভেট রোডের যে রাস্তাটা সেখান দিয়ে এলাম। এইটা হচ্ছে সেই প্রাইভেট রোডটা, কালকে যেখান দিয়ে উঠেছিলাম। এইটা গেটটা ছিল, এই গেট খুলে আর কি আমরা ঢুকেছিলাম। তো এখন এই গেট দিয়ে বেরোই, দেখি চারদিক। তাগদা বাজার এরিয়া ধরে ধরে চলেছি। প্রচুর বাড়িও রয়েছে এইসব জায়গায় এবং অনেক রকমের দোকান আছে, সেই টেলার, বিউটি পার্লার থেকে শুরু করে সব কিছু। মানে একদম যে ছোট জায়গা তা তো না। বয়স্ক লোকজন সাধারণত বেশি রিমোট এরিয়ায় থাকতে চান না, তো সেই হিসেবে তাদের পক্ষে ভালো লাগতে পারে, কারণ যেহেতু আর কি এত ওয়েল কমিউনিকেটেড, অন্যান্য অংশের সাথেও ভালোভাবে সংযুক্ত, বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুই এই মার্কেটে পাওয়া যাবে। এটিএম আছে, হ্যাঁ, ব্যাংক আছে, সব আছে, দোকান আছে অনেক। বাজার এরিয়াটা পেরিয়ে তারপরে একটা কার পার্কিং এরিয়া রয়েছে, সেই জায়গাটা পর্যন্ত বেশ ভালোই কনজেস্টেড। তারপরের যে অংশটা, যেটা তাগদা অর্কিড গার্ডেনের দিকে যাচ্ছে, এইখানটা বেশ ভালো, জঙ্গল জঙ্গল রয়েছে। তো এখানে বেশ কিছু পাখি দেখা যেতে পারে। এমনকি পার্কিং এরিয়া যেটা, সেখানেও একটা ঝর্ণা নেমেছে, সেটা হতে পারে খুব সরু, কিন্তু ঝর্ণাটা দৃষ্টিনন্দন এবং সেখানে পাখি রয়েছে। জল থাকলে সাধারণত একটু পাখির পাওয়ার চান্সেস থাকে বেশি। গ্রেট বারবেট রয়েছে, গ্রিন ম্যাকপাই দেখলাম,
তাছাড়া কলচুরা, মানে নেপালি ভাষায় যেটা আমরা বলি কলচুরা, ব্লু হুইসলিং থ্রাশ, তাকে দেখলাম স্নান করে সে মাত্র উঠেছে ওই যে ঝর্ণাটা, সেই ঝর্ণার জলে। এছাড়া ছোট ছোট পাখি কিছু কাকড়া এইসব এরিয়া দেখতে পাওয়া যায়। আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি দেখেছি ফুলের মধ্যে রুফোসিবিয়া বা ইউহিনা দেখতে পাওয়া যায় বেশ কিছু, তো সেগুলোই দেখার চেষ্টায় আছি। আর গ্রেটার ইয়েলোনেপ দেখেছি সকালবেলায়, গ্রেটার ইয়েলোনেপ আর কালিস ফেজেন্ট এগুলোও দেখা যায়, এবং আমাদের যে বাংলোটা তার পেছনেই দেখতে পেয়েছি ওইসব দিকে। তো সব মিলিয়ে ভালোই, বেশ ভালো। যেখানে জলের সাউন্ড আছে না, সেই জায়গাগুলোতে আমাদের টার্গেট করতে হবে, সেই জায়গাগুলোর কাছে যাই, কারণ জলের সাউন্ড সবসময় পাখিদের অ্যাট্রাক্ট করে। তো ওখানেও রয়েছে একটা জল মানে একটা ঝর্ণা মতন। আমি জানি না ওটা 12 মাসই থাকে কিনা, নাকি বর্ষার সময় এসেছি বা বর্ষার জাস্ট পরেই এসেছি সেই জন্যই আছে। তো যাই হোক, আপনি যখনই আসুন না কেন এখানে জলটা একটু খেয়াল করবেন, জলের কাছাকাছি কিন্তু পাখি পাওয়ার চান্সেস থাকে। গাছের গায়ে যে পুরো মসের আস্তরণ, সেটাও খেয়াল করতে হবে, কারণ ওর মধ্যে অনেক সময় চোর পাখি বা নাছাছ পাওয়া যাওয়ার চান্স থাকে। তো আমি সেটাই দেখছি। আসলে একটা পুরো গাছের মধ্যেও কিন্তু ওয়াবলার স্পিসিস যদি আপনি দেখেন, ভীষণ ছোট তো পাখিগুলো, তারাও কিন্তু পার্টিকুলার সেই স্পিসিসটা একটা গাছের একটা নির্দিষ্ট অংশেই একমাত্র ফিট করে। গ্রে হুডের একটা জায়গায় ফিট করবে, আবার লেমন রাম্পড হলে সে অন্য আরেকটা সেকশনে ফিট করবে। একটা উদাহরণ দিলে এটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। একটা গবেষণায় দেখা গেছে যে একটাই গাছে সাধারণত ওপরের অংশে হিউমস ওয়াবলার ফোরেজ করে, অর্থাৎ ওপরের অংশ থেকে তারা খায়। গ্রে হুডেড ওয়াবলার সেই একই গাছের মাঝের অংশ থেকে খাওয়া দাওয়া করে। আবার একই রকম দেখতে লেমন রাম্পড ওয়াবলার সেই গাছেরই নিচের অংশ বা আন্ডারগ্রোথ থেকে খাওয়া দাওয়া করে, সেটাই তার ফোরেজিং পয়েন্ট। তাই কোন পাখি কোথায় ফোরেজ করছে, মানে কোথায় ঘুরে খাবার দাবার সংগ্রহ করছে, সেটা দেখেও অনেক সময় স্পিসিসের কিছুটা আন্দাজ পাওয়া যেতে পারে। তারপরে দূরবীন বা ক্যামেরার সাহায্য তো নিতে হবেই। দাদা, আপনার নাম কি? শ্যামল। আচ্ছা, সব রান্না বান্নাই দাদা করছেন, সব বাসনপত্র একদম নতুন ঝকঝক, শাল পড়াই। এখানে রান্না বান্না হচ্ছে আর এখানেই খাবার আয়োজন। বাংলোয় ফিরে এসেই এবার ব্রেকফাস্টের পালা। কেমন লাগছে বলো ব্রেকফাস্ট? দারুণ। এই গরম গরম এখন লুচি আর আলু তরকারি করে দিই। সকাল থেকে হেঁটে এসে টায়ার্ড হয়ে আমরা অনেকটা আর কি হাঁটতে গেছি। আমরা এই তাকদা বাজারটা পেরিয়ে প্রায় তাকদা যে অর্কিড গার্ডেনটা আছে ওই অবধি চলে গেছিলাম। ব্রেকফাস্ট করে তারপরে স্নান টান কমপ্লিট করে ফেললাম। এবার বৃষ্টি তো পড়ছেই বাইরে মাঝে মধ্যেই। এখন আবার ক্রিকেট খেলা শুরু হয়েছে, দেখি সেই ক্রিকেট খেলাটাই দেখি বাইরে গিয়ে। मैदान में आ गया है सौरभ गांगुली। मैदान में आ गया है हरभजन सिंह।
সৌরভ গাঙ্গুলি নিজে সৌরভ গাঙ্গুলির বাঁ পাটা ওরম থাকতো না, বাঁ পার সামনের পাটাই থাকে, না সামনের পাটাই থাকে, সামনের পা এই সামনের পাটা সোজা থাকে। স্টান্স প্রথমে খেলতো না তো, স্টান্স পরে খেলা শুরু করে। অলরাইট, এবার নিনটা দেখি। আরে লাভলি চলে গেছে। ব্যাস, এবার ইকিরমিকির চামচিকি খেলতে হবে। কেমন হলো খেলা ক্রিকেট? ফুটবল হচ্ছে তো, এখন যাবে না? না এখন আর গেলাম না, হাঁপিয়ে গেছি আমরা। পুরো সাদা হয়ে গেছে বাইরেটা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা একদম অন্যরকম হয়েছে, মানে জায়গাটা এমনিতে কিন্তু ভালো জায়গা বার্ডিং এর জন্য, কিন্তু এখন এই মুহূর্তে তো একদম সাদা, গিয়ে লাভ নেই, পুরো কুয়াশা হয়ে গেছে। কটা বাজে? 1টা বাজে মাত্র। তুমি কি করছো? আমি বই পড়ছি। আসলে এখানে অনেকগুলো পূজা বার্ষিকী এনে ওরা রেখেছেন, এটা এখানকারই আর কি। তো ওখানে জাস্ট আমরা কালকেই যখন ঢুকলাম, একটা টেবিল ছিল, টেবিলের ওপর ডিসপ্লে করা ছিল, সানন্দা আছে, তারপরে বাচ্চাদের শুকতারা ছিল, আনন্দ মেলা ছিল, তাই হোক দেশ আছে না, তো এইগুলো আর কি দেখলাম, একটা নিয়ে পড়ছি। ওই জন্য সময় কাটাবার জন্য গল্পের বই পড়ার। খালি একটা কারণে ফোন করতে, তোমরা কজন রয়েছে? আরে আমরা তো আচ্ছা, এর জন্য ফোন করেছিলাম ঘরে। আমাকে ওই দাদা বললো যে একজন দাদা ফোন করতে, এর জন্য মানে কজন আছে সেটা শোনার জন্য ফোন করেছিলাম। ইউনিক একদম, এই ইউনিক মিষ্টি এগুলো দেখাই যায় না কলকাতায়। হ্যাঁ মানে সত্যি তাই। নাড়ু ঐশিক মিষ্টি হবে। একজন এসেছেন ফালাকাটা থেকে আমাদের সাথে দেখা করতে। হ্যাঁ, আমি খাইয়ে দিচ্ছি, হাতে আর তাহলে আঠা আঠা লাগবে না। তুমি এখন বই পড়ছো এখানে বসে বসে? একজন ফালাকাটা থেকে এসেছেন, তিনি মিষ্টি নিয়ে এসেছেন, সেই মিষ্টি। কেমন খেতে মিষ্টিটা? ভালো। কি বই পড়ছো? পড়ার বই নয় তো? গল্পের বই? শুকতারা? ও আবার চকলেট পেলো ওনার থেকে, একটা ক্রিস্প পেলো আর কিটক্যাট। ভালোই তো আছে। তাহলে তো তোকে এবার একটু ভাগ করতে হবে, তো ভাগ করতে হবে 12 জনের মধ্যে। স্পেশালি চকলেট পেয়ে গেল কোথায়? ভালোই। চারিদিক পুরো কুয়াশা হয়ে গেছে। আমি যখন তাকদা বলে আর কি লোকেশন দিচ্ছি, তখন এরকমই আসছে যে তাকদা কমা দিয়ে আসছে ল্যান্ড অফ মিস্ট। এবার সত্যি আর কি ঘটনাটা সত্যি, এটা ল্যান্ড অফ মিস্টই বলবো। সারাক্ষণ কুয়াশা আর মেঘের খেলা। সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন একটু পরিষ্কার ছিল, রোদ ছিল। এবার এই ল্যান্ড অফ মিস্টে পাখি আছে, আমাদের চোখে কম পড়ছে, তার কারণ হচ্ছে এই ওয়েদার। এবার এটাও কিন্তু বেশ ভালো, এবং এই ওয়েদারের জন্যই আমি ইচ্ছে করে আর কি একটুখানি ভাইব্রেন্ট কালারের পোশাক পরেছি, যাতে আমাকে অ্যাটলিস্ট খুঁজে পাওয়া যায়। কারণ এমনভাবে কুয়াশা হয়ে আছে যে কিছু দেখাই যাচ্ছে না, মানে দুহাত পরে কি আছে সেটাই দেখতে পাচ্ছি না। এই ফুলের গাছটা, এটা হচ্ছে পানিকা, দেখো ছোট্ট ছোট্ট গোলাপি গোলাপি ফুল হয়। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু প্রচুর প্রজাপতি আসে পানিকায়। কেন বলো তো? একটা ইয়ের মধ্যে দেখো প্রচুর ফুল হয় না, সেই জন্য ছোট ছোট ফুল হয়। আমরা এখানে সমতলেও এই গাছটা অনেক দেখি।
দেখো এখানে কত পোলকা ডট গাছ হয়ে রয়েছে, এই যে আমি অনেক দেখেছি, এখানেও হয়েছে। হ্যাঁ, এই পোলকা ডট গাছের আমি একটা পাতা নিয়ে দেখাচ্ছি, এটা এরকম ডট ডট টাইপের। এটা আমাদের এখানকার গাছ অ্যাকচুয়ালি না, এই গাছটা আমরা লাটপাঞ্চারেও পেয়েছিলাম, লাটপাঞ্চারের ভিডিওতেও আমরা দেখিয়েছি। এই গাছ ওখানে ভর্তি হয়ে গেছে। এটা আসলে ম্যাডাগাস্কারের গাছ, ম্যাডাগাস্কার থেকে এখানে আনা হয়েছিল গার্ডেনিংয়ের জন্য। পুরো ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় গার্ডেনিং করা হতো, সাজানো হতো, কিন্তু অ্যাক্সিডেন্টালি এটা কাল্টিভেশন থেকে বাইরে বেরিয়ে গেছে। তো এটা এখন বিভিন্ন জলে জঙ্গলে আর কি হয়ে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় এগুলো ছড়িয়ে গেছে। মানে মেনলি এই হিমালয়ানের এই পার্টসটা বা আসাম অরুণাচলের এই মানে নর্থ ইস্ট সাইডটাতে, ভুটান নেপাল বিভিন্ন জায়গায় এই গাছটা এখন দেখা যায়। খাবার দাবার গরমা গরম রেডি হয়ে গেছে, দেখি কি কি রয়েছে। পাবদা মাছ, এটাও একটা মাছ, বুঝতে পারছি না। কাতলা, আচ্ছা। বেগুন ভাজা, সর্ষে শাক, ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল। খাবার দাবার রেডি, কিন্তু খাবার খাওয়ার জন্য কেউ এখনো আসেনি, সব ফাঁকা। সবাই আসছে একে একে। সৈকত ঢুকছে, শঙ্খ। সব চলে এসছে খাবার খেতে। হ্যাঁ, সাতই সেপ্টেম্বর, এখন প্রায় 3:30 পৌনে 4টে মতন বাজে। আমরা লাঞ্চ করার পর এখন যাচ্ছি আবার ওই আশেপাশে ঘুরে পাখি দেখতে। এটার কারণ হচ্ছে গতকাল এই সময় একদম পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছিলো। ইনফ্যাক্ট আজকেও দেখিয়েছি, সকালবেলাটা মেঘাচ্ছন্ন ছিল, কুয়াশা ছিল, আর প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়ে এখন ক্লিয়ার হয়েছে, আকাশটা একটু ভালো। তো সেই জন্য সেই আশায় বুক বেঁধে চলেছি যে যদি কিছু ভালো হয়, দেখা যাক। যদিও সকালবেলা সবসময়ই বার্ড ওয়াচিংয়ের চান্সটা একটু বেশি থাকে, বিকেলবেলার দিকে অতটা থাকে না, কিন্তু তাও থাকে। আর আপনারা সবাই জানেনই মোটামুটি সকাল আর বিকেল এই দুটো দিকেই আমাদের খেয়াল রাখতে হয়। এবার পাহাড়ে অনেক সময় কি থাকে যে একটু ঠান্ডার সময় সারাদিনই মোটামুটি একটুখানি অ্যাক্টিভিটি থাকে, পাখি দেখা যায়, কিন্তু ওই টাইমটা আর কি কে কতটা সময় ডিভোট করতে পারবেন সেটা তার উপর। এবার দেখা যাক কি পাওয়া যায় এখন। দুপুরবেলা লাঞ্চে কিন্তু প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, তাই না? প্রচণ্ড, মানে একেবারে সেই বিয়ে বাড়ির মতন খাওয়া দাওয়া হয়েছে। ভালোই তো, মানে খাওয়া দাওয়ার পর একটুখানি পাহাড়ের পথে হাঁটতে বেশ ভালোই লাগছে। ভালোই লাগছে। আর আমাদের ওই ইন্টারেস্টটা থাকার জন্য সবসময় মনে হচ্ছে যে যদি কিছু মিস হয়ে যায় একটু বেরিয়ে গিয়ে দেখি কি পাওয়া যায়। তো ওই ব্যাপারটার জন্যই খাওয়া দাওয়া যতই ভালো হোক খারাপ হোক আমরা ঠিক বেরোবই, এরকম একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। মানে আমরা আসলে খাওয়া দাওয়া হজম করানোর জন্যই হাঁটছি, সাথে সাথে যদি পাখিও দেখতে পেয়ে যাই তাহলে তো সোনায় সোহাগা। এই যে হ্যাবিটেটটা, এখানেই সকালবেলা বেশ কিছু পাখি পেয়েছিলাম, কারণ এই জায়গাগুলোতে না এখানে পরপর গাড়ি পার্কিং হয়। এবার এই যে জায়গাটা রয়েছে এখান দিয়ে জল পড়ছে, যেটা এটা টোটালি আর কি আনডিস্টার্বড একদম হ্যাবিটেট। মানে হ্যাঁ, পার্কিংটার পেছন দিকে পড়ে বলে পার্কিং এর ওখানে কোনো ডিস্টারবেন্স হয় না। তারপর তুমি দেখো জঙ্গলের একদম ভেতর থেকে জলটা যে পড়ছে ওই জায়গাটা তো টোটালি আনডিস্টার্ব। বেশ কিছু পাখি আসছে, স্নান করছে, সেটা সকালেও দেখলাম, বা জল খেতে আসছে। সেটাই, কারণ ভেতরে কিছু অ্যাক্টিভিটি হলে সেটা আর বাইরে বোঝাই যাচ্ছে না। তো এখানে ওই জন্য একটুখানি সময় দিতে হবে, এইটুকু।
এটা হচ্ছে তাকদা অর্কিড গার্ডেন। এই হলো গেট, গেট দিয়ে ঢুকে যেতে হবে। যারা তাকদা এমনি বেড়াতে আসবেন বা বেড়াতে আসেন তারা এই গার্ডেনটা ঘোরেন, বেশ ভালো এমনিতে। আমি এবারে না হলেও আগে যখন তাকদা এসেছিলাম তখন আমি গিয়ে দেখেছি, বেশ ভালো, দেখতে সুন্দর লাগে আর কি। যারা ফুল গাছপালা ভালোবাসেন তারা একবার ভিজিট করবেন। এখানে আরও একটা গাছ দেখাই, এটা হচ্ছে ট্রি ফার্ন। আপনারা হয়তো আমার অন্যান্য কোনো ভিডিওতে দেখেছেন। যারা অর্কিড গার্ডেনে আসবেন তারা তো অতি অবশ্যই দেখবেন বা চোখে পড়বে। সেটা হচ্ছে ফার্নের মতনই এবং ফার্ন গোত্রীয়ই, কিন্তু দেখুন কত বড়। এখানে একটা রয়েছে একদম গাছ, বড় যে পাইন গাছ প্রায় সেটার সমান উঁচু, অতটা নয় তাও অনেকটাই উঁচু, তাও বোধহয় 12-13 ফুট হবে। আর নিচেও অনেকগুলো রয়েছে গাছের মতন, অথচ ফার্ন। চলুন আবার অন্য কোনো গাছ দেখি। একটা ইন্টারেস্টিং গাছ দেখাই। এখান দিয়ে ঘুরতে ঘুরতে দেখলাম এই যে গাছটা, হ্যাঁ, এটা প্রায় 8 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এটাকে জিঞ্জার লিলি বলে। ফুলটাও বেশ ইন্টারেস্টিং, ফুল হয়ে আছে ওখানে একদম মাথায়, হলুদ রঙের, হলুদ আর সামনেটা লাল। এবার এই গাছটা ভারতবর্ষ, নেপাল, ভুটান এইসব জায়গায় পাওয়া যায় এই জিঞ্জার লিলি। আমি এটা প্রথম দেখেছিলাম সিয়াং ভ্যালিতে, অরুণাচলে সিয়াং ভ্যালিতে। ওখানে প্রচুর রয়েছে। এখানে যেরকম জিঞ্জার যে লিলিটা, এটা আমি একটাই দেখতে পাচ্ছি, ফুল তো একটাই, গাছ বোধহয় 1-2টো হবে। এটা আসলে আদা টাইপের যেহেতু নিচটা, তো একটা এরকম বেরোয়, তার থেকে আরও বেরোতে থাকে। এবার হতে পারে যে আরও হয়তো হলো, কিন্তু এখানে তুলনামূলকভাবে আমি কম দেখছি। ওইদিকে একেবারে পুরো বিশাল অরণ্য রয়েছে এই গাছের। সবাই জড়ো হয়েছি বাংলোর সামনের লনে। একটু বাদেই আকাশে উঠলো পূর্ণিমার রক্তাভ চাঁদ। অনেকেই আসেন কিন্তু সবাই সাকসেসফুল হন না, এখানে ব্যর্থতাও আছে। সাকসেস রেটটাই বেশি, সাকসেস রেটটা খুব কম। মোটামুটি ইন্ডিয়াতে এই মুহূর্তে টপ ইউটিউবার মানে কত টাকা আর্ন করে, মানে আন্দাজ একটা তাও? যারা একদম টপ ইন্ডিয়াতে, যেমন আমি, ক্রোর্স যেমন আমি মানে 4-5 কোটি টাকা তো মিনিমাম 4-5 মানে বলে দিল, মানে ইনডাইরেক্টলি শিবাজিদা বলে দিল তার ইনকাম পার মান্থ ক্রোর্সে 4-5 না, কিন্তু এই যে এইটা কিন্তু খুব পার্সেন্টেজটা খুব লো, মানে 0.3%, 0.2% এই লেভেলে। এদিন সন্ধেবেলা বসেছিল ভূতের গল্পের আসর। সেই গা ছমছমে পর্ব আপনারা আগেই দেখে নিয়েছেন। এখনও যদি না দেখেন তাহলে ডেসক্রিপশনে এবং আই বাটনে দেখুন। গল্পের আসর ভাঙতেই রাতের খাবারের পালা। মন কাড়া পোলাও মাটনের গন্ধ ভেসে আসছে রান্নাঘর থেকে। আজকে শেষ দিনের ব্রেকফাস্ট, বাটার টোস্ট আর অমলেট। তরকারি আর কালকে যেমন হয়েছিল লুচির সাথে ঘুগনি না হলেও চলবে, একটা কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুনে খুব ভালো লাগছে, একটা আলুর চপ। হ্যাঁ, যেটা হচ্ছে এগুলো আমরা যখন হিসেবে স্টার্ট করি অনেক কিছু ভাবি, মানে সত্যি আমরা করার চেষ্টাই করি। আলটিমেটলি দেখা যায় যত বেশি অপশন দেখবে মানুষ তত বেশি চাইছে। তো কোথাও গিয়ে একটা স্ট্যান্ডার্ডাইজেশন খুব দরকার, যে আমরা এই জানা তো তবে না মুড়ি জানা চল, যদি লুচি তরকারি হয় তরকারি তো হয়েই গেল। মুড়ি চানাচুর একদিন স্ন্যাক্স যেতেই পারে, মানে মোমোর জায়গায় বা ভেজ পকোড়ার জায়গায় মুড়ি চানাচুর নস্টালজিয়া। ভেজ পকোড়ার থেকে বেটার ব্রিটিশ বাংলায় বসে মুড়ি চানাচুর মনে হবে, মানে ব্রিটিশদের শেখাচ্ছি, ব্রিটিশদের মানে উপর আমরা ইউ নো মানে মুড়ি, মানে এটা একটা অন্য ধরনের পরের বার যখন আসবো আমি ইংলিশ তোর জন্য আলাদা করে এক্সট্রা। আরে ছিল তুই দেখিস কালকে হ্যাঁ বাবা রাতে বিছানা দিলাম দে মা বলে বলো বিয়ে হয়ে গেল এই এত ভয় পেয়েছে বাবা এদিকে বলছে যেদিকে আপনি চাওয়া এদিকটা এসো তাই না বডিটা একটু ফেলে ও ভয় পেয়ে গেছে করতে হবে নিশ্চয়ই হয়েছে নাকি রাতে খাটের মধ্যে মুখ করে দিচ্ছে।
কুয়াশা ঘেরা সকাল আজকে আমাদের বিদায় নেবার পালা। এখান থেকে আমরা আজকে আবার ফেরত চলে যাব। দুদিন দারুণ কাটালাম এই বাংলোতে, তাই না? হ্যাঁ, মানে একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। সেটার জন্য আর কি আমরা এখানে এসেছিলাম, যে জায়গাটা কেমন একবার দেখবো, তাকদাও ঘোরা হবে, আর একদম অন্যরকম এখানে একটা ওই মেঘের খেলা চলে, যার জন্য ওই জায়গাটার নাম এরকম। মানে এখানে আসলে বোঝা যাবে পুরো সেই ঘরের মধ্যে মেঘ, বা বাইরে একদম সাদা হয়ে যাচ্ছে, আবার একটু বাদে এরকমও হয়েছে যে অনেক সময় রোদ উঠছে। মানে আর যখন ক্লিয়ার হচ্ছে পুরো সামনেটা অনেক দূর অবধি দেখা যাচ্ছে, মানে বিভিন্ন সিটংয়ের জায়গাগুলো, ডুয়ার্সের বিভিন্ন জায়গা, এখান থেকে অনেক রকম গ্রাম দেখা যাচ্ছে, ছোট বড় অনেক রকম পাহাড় দেখা যাচ্ছে। মানে সিনিক বিউটিটাও দারুণ যখন ক্লিয়ার হচ্ছে। মানে যারা পাহাড়ে মেঘ বৃষ্টির খেলা বা মেঘ রোদের খেলা বলা উচিত, সেইটা যারা দেখতে ভালোবাসেন তাদের কিন্তু অসাধারণ লাগবে। মানে আমরা অনেক সময় ফেসবুকে বা ইনস্টাগ্রামে কুয়াশা ঘেরা যে মায়াবী কতগুলো ছবি দেখি, সেই জাতীয় ছবির জন্য এই জায়গাগুলো কিন্তু আইডিয়াল। আর পাখি দেখার জন্য জাস্ট একটুখানি পেছনে ঘোরালেই বোঝা যাবে, দেখুন পেছনেই জঙ্গল, এখানে প্রচুর পাখি রয়েছে। আমরা এখানে এসে দেখেছি যে এই সামনেটাই জাস্ট এই জায়গাগুলোতে কালিজ ঘুরে বেড়াচ্ছে, একদম ওপেনে মেল ফিমেল ঘুরে বেড়াচ্ছে। আমরা প্রথমে দেখে অবাকই হয়ে গেলাম যে এই কি, মানে আমাদের সামনে দিয়ে একদম ঘুরে বেড়াচ্ছে। চলো ঠিক আছে, চলো টাটা। টাটা ওয়েন্ডেল, হ্যাঁ, টাটা 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 টাটা। চলিয়ে শঙ্খ বিদায় নিচ্ছে। তোমার বিদায়ের বিরতি, হ্যাঁ খানিক বিরতি। মেঘ পিয়নের ব্লগ, মেঘ আর কি অন্য জায়গায় ভেসে ভেসে অন্য দেশে চলে যাচ্ছে, অন্য ডেস্টিনেশনে ভেসে চলে যাচ্ছে। আর ওকে যেতে দে, আর কাঁদিস না। যাত্রা শঙ্খ মেয়ে চলে যাচ্ছে বাড়ি থেকে, ঋণটা তো শোধ করে দিয়ে যা বাবা। কালিম্পং में मिलेंगे, हाँ जरूर मिलेंगे, हम आएंगे आपके वहाँ। বিদায় বেলায় সবার একটু একটু মন খারাপ। দুটো দিন দারুণ জমজমাট আড্ডা দিয়ে আনন্দ করে কাটলো। আবার আমরা ফেরত যাচ্ছি যে যার জায়গায়। ট্রাভেল ব্লগার আমরা আবার যে যার মতন অন্য জায়গায় হয়তো ঘুরতে বেরিয়ে পড়ব। আবার নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা সবাই ফিরে আসব, কিন্তু মনে কোথাও একটা থেকে যাবে এই ভ্রমণের স্মৃতি, কারণ এখানে আমরা সমমনস্ক মানুষরা এক হয়েছিলাম। কেমন অরূপ? অসাধারণ। পাহাড়ে এটা পড়া তো হাফ খেয়ে খেতে পারলো না, আমি জিজ্ঞাসা করবো না খাবে কিনা, আমি খেয়ে নিচ্ছি। সত্যি চিংড়ি আছে। আজকে আমাদের এখানে শেষ লাঞ্চ, আমরা খেতে বসেছি। এখন বাজে একটা প্রায় 1:45। সেই বিখ্যাত ঘি, যেই ঘিটা আর কি অনেক দিন ধরে খাচ্ছি, ডাইনোসরের ঘি, 3 দিন 4 দিন ধরে। ডাইনোসরের ঘি, সত্যি টেস্টটা কিন্তু একদম সেরকম। ডালের মধ্যে মাটন হচ্ছে, আর আলু ভাজা, আর তার সাথে ডাল। এবার সেটা ছাড়াও আরো অনেক কিছু আছে, সেগুলো পরে দেখাচ্ছি আস্তে আস্তে। আপাতত এই দিয়ে শুরু করি। আর পেছনের টেবিলটা ফাঁকা হয়ে গেছে, শঙ্খ চলে গেছে, কুণালদা চলে গেছে, শিবাজি দ্বারা এখন বসছে না খেতে, ওরা তো থাকবে। তো আমরা যারা এখন বেরিয়ে যাব আমাদের দার্জিলিং মেল ধরতে, তারা আগে আগে খাওয়া দাওয়া শেষ করছি। আমি জানি কিন্তু তুই আমার মতো জানিস না, তোকে আমি এমন একটা কায়দা শিখিয়ে দেবো, ওর বন্ধুরা চমকে যাবে। ওকে জিজ্ঞেস কর, আমি জানি এক লাইনে করতে পারবি। 1 into 1 1 1 into 2 2 1। আরে না রে বাবা, তোকে আমি মাল্টিপ্লিকেশন এমন ভাবে শিখিয়ে দেবো যে তুই বড় বড় মাল্টিপ্লিকেশন এক লাইনে উইদিন সেকেন্ডস করতে পারবি। আমি একটা বড় মাল্টিপ্লিকেশন 5 into 2 10। এবার বলতো 55 into 65। হ্যাঁ কত হয়? 55 into 65 1 ঘন্টা লাগবে। এই তো বললে এক লাইনে শিখিয়ে দেব। 1 সেকেন্ডে হয়ে যাবে। লাগবে না, এটা 5 সেকেন্ড লাগবে, 1 মিনিটও লাগবে না। ঠিক আছে? আর এই পদ্ধতিটা নাম হচ্ছে উর্দুগা তুরিয়া ব্যায়াম। কি উর্দুগা তুরিয়া ব্যায়াম? মানে ভার্টিক্যাল ক্রস। বুঝে গেছি। ঠিক আছে? কি বলছিস শুনি? এটা কি জিনিস? ওই চিংড়ি। তাহলে সত্যি চিংড়ি পেলো। আর 5 into 5 কিছু বাদ নেই, আর কিছু বাদ নেই। চিংড়ি দেখা রাতে বললাম চিংড়ি। কোথায়? শেষ পাতা চিংড়ি এসে শেষ পাতায় যে চিংড়ি।
এই বলছি কিছু আর বাদ নেই। বলি না, ঠিক আছে? সাবধানে যাবেন, আবারও দেখা হবে। এইরকম 2 দিনের একটা এসকেপ হওয়ার জন্যই প্রয়োজন। সৈকত আবার ঝগড়াঝাটি হবে, তবে ইস্ট বেঙ্গল মোহনবাগানটা যেন চলতে থাকে, চলতে থাকে। জয় ফুটবল, জয় ফুটবল। ঠিক আছে, চলো রঙ্গিলা, টাটা। ভালো লাগলো, দারুণ লাগলো। ভালো থেকো, আবার দেখা হবে নিশ্চয়ই। বাচ্চাটা কোথায়? বই পড়ে যাচ্ছে। এই ক্ষমা দে বাবা, মা সরস্বতী ভয় পেয়ে গেছে। ও ছাড়ছে ওর এখান থেকে যেতে মন চাইছে না এখন, মনে হচ্ছে যে আরো থাকি। তোমরা তোমাদের 8টায়, 8:30। হ্যাঁ 8:30। চলো টাটা 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 টাটা। দারুণ কাটলো, আবার খুব তাড়াতাড়ি আমরা মিট করছি। আর নিশ্চয়ই যেটা শুরু হয়েছে এটা মোটেই শেষ হচ্ছে না, একদম না। আবার নেক্সট কবে প্ল্যান হচ্ছে আমাদের? নেক্সট প্ল্যান হয়ে যাবে, দেখি 3 মাস টাইম। আরো মজা। 3 মাস টাইম দাও, বললাম তো। 3 মাস কোয়ার্টারলি পরীক্ষা, এক্সাম। হ্যাঁ কোয়ার্টারলি। ঠিক আছে, চলো চলো টাটা। এরপরে সৈকত যদি আরে চলো চলো। আর আমরা একটা সৈকতকে নিয়ে এক্সক্লুসিভ ট্যুর ভাবছি করবো, যারা হচ্ছে 16 মহিলা যারা ট্রাভেল করেন আর কি, অল্প বয়সী, তারা যদি এটা বুক করে সৈকতের সঙ্গে একটা দিন কাটানোর সুযোগ পাবে। সেটা দিয়ে একটা বিজ্ঞাপন আসছে আমাদের, তারপর প্রপার্টিতে এটা আমরা করতে পারি। সৈকতের সঙ্গে যদি কাটাতে চান একটি দিন, সৈকতের সাথে নির্জন সৈকত, তাহলে তো সৈকত না, তাহলে তো আমাদের আবার তাহলে পুরী বা দীঘায় করতে হয়। না না, পাহাড়ে এবার পাহাড়ে সরি, পাহাড়ে আহারে বাহারে না, কোনো আহারে বাহারে নয়, আমরা আমাদের বেরোতে উচিত। কি লজ্জা পাচ্ছ? লজ্জা পেয়ে গেছে ছেলেটা না। সবাই যারা শুনলে তো ব্যাপারটা, এখানে আসলে কিন্তু সৈকতের সাথে একটা দিন কাটানোর সুযোগ পাওয়া যাবে, তাক দেয় না, এক্সক্লুসিভ। সবাইকে সৈকত সবাই দেবে, সবার সাথে একা সৈকত। হ্যাঁ সব টাইটেল হচ্ছে ভাই। শোনো শোনো, চায়নার মধ্যে হংকং আগে পড়তো না, 97 সালের পর থেকে এসেছে। বললে হবে না, আমরা ভারতীয় হিসেবে সব বলবো। আরে কিং কং। আসলাম দাদা, টাটা বাই, ভালো থেকো, পরে দেখা হবে। পরে দেখা হবে। আমি ইজি, তোমাকে খুব মিস করবো। ইজি, ও মুখটা এতটা মায়াবী না, দেখুন চোখ। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে, সেই সহজ না। আবার দেখা হবে। নামটা খুব সহজ, ইজি। টাটা বলে দে একবার। সাইড মিডল আপ, টাটা। বলে দে, ভালো থাকিস। বড় হয়ে মানুষ হও, মানুষের মতন মানুষ হও। ভালো থাকো, টাটা মা। জীবনে উন্নতি করো। উড়িয়ে বাহ, উন্নতি করে জার্মান শেফার্ড হয়ে যাও। হ্যাঁ ঠিক কথা। প্রথম দিন যাবার সময় এই রাস্তা দিয়েই গিয়েছিলাম। সেদিন আকাশ যেমন মেঘলা ছিল, তেমনি মাঝে মধ্যে কুয়াশাও ছিল। আজ কিন্তু আবহাওয়াটা একটু ভালো। তাকদায় যদিও একটু মেঘলা ওয়েদার ছিল, কিন্তু এখানে এখন বেশ ঝকঝকে আকাশ। মন ভরে ছবি তুললাম ফেরার পথে। তিস্তা ভ্যালি টি এস্টেট যাবার সময়ও দেখিয়েছি, ফেরার সময় আর গাড়ি থেকে নামলাম না। কেমন লাগলো এই তাকদা সিরিজ আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবেন। এই সিরিজে সর্বমোট 3টি ভিডিও বানিয়েছি, সবকটা ভিডিও দেখার অনুরোধ রইল। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। আমাকে ফলো করুন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে।